আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী 2.3 এর সমানুপাত ও লাভ ক্ষতি এই অনুশীলনের সমাধান নিয়ে এসেছি। গত ক্লাসে 11 এবং 12 এর সমাধান দেওয়া হয়েছে। আজকে ইনশাআল্লাহ 13 থেকে সমাধান শুরু করব। 13 নং প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? 8 দিন কাজ করার পর যখন হাবিবা চলে গেল তখন হালিমা সেই কাজ অবশিষ্ট কাজটা 21 দিনে করলো। আমরা এটা বুঝতে হবে 8 দিন কাজ করার পর যে কাজটা বাকি ছিল সেই কাজ হালিমা করলো 21 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। আমরা খেয়াল করি, হাবিবা ও হালিমা 20 দিনে করে একটি কাজ। তাহলে হাবিবা ও হালিমা একদিনে কাজের কম অংশ করবে 20 ভাগের 1, আর 8 দিনে কাজের বেশি অংশ করবে। তাহলে এটা কি হবে? গুণ হবে 8 উপরে। 8 এর গুণে 8, এটা হচ্ছে 20 ভাগের 8, এবং এটাকে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করলে হয় 4 দিয়ে ভাগ করলে 4 2 গুণে 8, 4 5 গুণে 20, 5 ভাগের 2 অংশ। মনে করি সম্পূর্ণ কাজ 1 অংশ। সম্পূর্ণ কাজটাকে যদি আমরা 1 অংশ ধরি তাহলে কাজ বাকি থাকে তারা 5 ভাগের 2 অংশ করার পর অবশিষ্ট কাজ থাকে কতটুকু সেটা আমরা নির্ণয় করব। ভগ্নাংশের বিয়োগের মতো করে এটা করতে হবে। এটা ভগ্নাংশের বিয়োগ, লসাগু হবে 5, 5 দিয়ে 1 কে গুণ, 5 এর গুণে 5, বিয়োগ 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 2 1 গুণে 2, 5 থেকে 2 গেলে 3, 5 ভাগের 3। তাহলে কাজ বাকি থাকে 5 ভাগের 3 অংশ। এই 5 ভাগের 3 অংশ হালিমা 21 দিনে করে। তাহলে হালিমা 21 দিনে করে কাজের 5 ভাগের 3 অংশ। হালিমা একদিনে করবে কাজের কত অংশ সেটা আমরা নির্ণয় করব। তাহলে একদিনে অবশ্যই কম অংশ করবে, আর সেটা ভাগ, তাই 21 নিচে গেছে 5 এর সাথে গুণ। তাহলে দেখো 3 দিয়ে 21 কে ভাগ করলে 3 7 গুণে 21। এবার 5 এর সাথে গুণ করলে 35, লব 1। 35 ভাগের 1 অংশ হালিমা একদিনে করে। তাহলে হালিমা 35 ভাগের 1 অংশ কাজ করে একদিনে, বা সম্পূর্ণ সম্পূর্ণ অংশ কাজ করতে তার দিন বেশি লাগবে, তাই এটা গুণ হবে। আর যদি প্রথম লাইনের প্রথমে ভগ্নাংশ থাকে সেটা কি করি? গুণ হলে ভগ্নাংশ উল্টে যাবে, আবার ভাগ হলেও কিন্তু আমরা গুণ করে ভগ্নাংশটা উল্টে দিই। তাহলে এটা 35 যাবে উপরে আর 1 যাবে নিচে। তাহলে 35, যেহেতু হর 1 এর কোনো দাম নাই, তাই সম্পূর্ণ কাজটি হালিমা 35 দিনে শেষ করতে পারত। 14 নং প্রশ্নটা খেয়াল করি। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে আমরা প্রশ্নটা আবার খেয়াল করি। 30 জন শ্রমিক 20 দিনে বাড়িটি তৈরি করতে পারত। কাজ শুরুর 10 দিন পর, তার মানে কি 10 দিন তারা কাজ করছে। 10 দিন এই 30 জন শ্রমিকই কাজ করছে। 10 দিন কাজ করার পর আবার খারাপ আবহাওয়ার কারণে কি হলো? 6 দিন কাজ বন্ধ ছিল। এখন তার মানে তাদের আরো 10 দিন কাজ, মানে 20 দিনেই কাজটা শেষ করতে হবে। তাহলে তাদের অতিরিক্ত কত শ্রমিক লাগবে? আমরা খেয়াল করি, 30 জন শ্রমিক 20 দিনে করে একটি কাজ, মানে একটি কাজ বলতে একটি বাড়ি, সেটা তো একটি কাজ। তাহলে 30 জন শ্রমিক 20 দিনে করে একটি কাজ। এবার 30 জন শ্রমিক একদিনে করবে কাজের কত অংশ? 20 ভাগে। যেহেতু 20 দিনে সম্পূর্ণ কাজ শেষ করে, তাহলে একদিনে 20 ভাগের 1 অংশ কাজ করবে। এবার 10 দিনে তারা কতটুকু কাজ করবে? 10 দিনে অবশ্যই কাজ বেশি করবে, তাই 10 গুণ উপরে। 10 দিয়ে 20 কে ভাগ করলে 10 2 গুণে 20, তাহলে 2 ভাগের 1। 20 দিনে তারা করলো, 10 দিনে কাজ করলো 2 ভাগের 1 অংশ, তার মানে কি কাজের অর্ধেক অংশ করলো। তাহলে কাজের অর্ধেক অংশ করলে কাজ বাকি থাকে একটি। 1 থেকে যদি আমরা হাফ বিয়োগ করি, ভগ্নাংশের বিয়োগের মতো করবো 2, আর 2 দিয়ে 1 কে গুণ করলে 2 1 কে 2, 2 দিয়ে 2 কে ভাগ করে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে, তাহলে আবার কত থাকে? হাফ। 2 থেকে 1 গেলে 1, তাহলে কাজ বাকি থাকে হাফ, মানে অর্ধেক অংশ। এবার তারা 10 দিন কাজ করার পর দিন বাকি ছিল কত দিন? 10 দিন। তারপরে ওই 10 দিনের মধ্যে 6 দিন কাজ বন্ধ ছিল। তাহলে কাজ বন্ধ থাকায় দিন বাকি রইল কত দিন? 4 দিন। এই 4 দিনে তারা কাজ কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তাহলে কাজ সম্পূর্ণ করতে গেলে তাদের এখন বাড়তি শ্রমিকের প্রয়োজন। তাহলে কতজন শ্রমিক বাড়তি লাগবে? আমরা আগে বের করবো 4 দিনে তারা কতজন মিলে কাজটা শেষ করতে পারে সেটা নির্ণয় করবো।
10 দিনে কাজ করতে শ্রমিক লাগে 30 জন, তাহলে একদিনে কাজ করতে শ্রমিক আরো বেশি লাগবে, তাই 30 গুণ 10 গুণ হলো। এবার একদিনের থেকে 4 দিনে কাজ করতে শ্রমিক বেশি, একদিনের তুলনায় কম লাগবে, তাই ভাগ 4 নিচে। এবার দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলাম, 2 2 গুণে 4, 10 কে 2 দিয়ে ভাগ করলাম, 5 2 গুণে 10, 5 2 দিয়ে 30 কে ভাগ করলে 15 2 গুণে 30, 5 15 75। তাহলে 4 দিনে কাজ করতে ওদের শ্রমিক লাগবে টোটাল 75 জন, আর তাদের কাছে শ্রমিক ছিল আগে কতজন? 30 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক কতজন? 45 জন। তাহলে আমরা পেয়ে গেলাম অতিরিক্ত শ্রমিক কতজন লাগতেছে। 15 নং প্রশ্ন, একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে, ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? ক খ যদি করে তাহলে তারা 16 দিনে শেষ করতে পারে। খ আর গ মিলে যদি করে এখানে তারা করতে পারে 12 দিনে শেষ করতে পারে, আর ক ও গ মিলে করলে 20 দিনে শেষ করতে পারে। এবার জানতে চাইলো যদি তারা ক, খ ও গ একত্রে কাজটি করে তাহলে তারা কত দিনে কাজটি শেষ করতে পারবে। আমরা দেখি সমাধানটা। ক ও খ 16 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ বা একটি কাজ, তাহলে ক ও খ একদিনে করবে কাজের 16 ভাগের 1 অংশ। আবার খ ও গ 12 দিনে করে সম্পূর্ণ কাজ, এক বা সম্পূর্ণ কাজ বা একটি কাজ, খ ও গ একদিনে করবে 12 ভাগের 1 অংশ। ক ও গ 20 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ, তাহলে ক ও গ একদিনে করবে 20 ভাগের 1 অংশ। এবার আসো, যদি ক খ, খ গ ও ক গ তারা একত্রে একদিনে তারা কতটুকু কাজ করছে আমরা সেটা যোগ করব। তাহলে ক খ যোগ খ গ যোগ ক গ একত্রে একদিনে করে কাজের 16 ভাগের 1 যোগ 12 ভাগের 1 যোগ 20 ভাগের 1 আমরা নির্ণয় করব তারা একদিনে কতটুকু কাজ করছে বা করতে পারছে। তাহলে এখানে প্রথম হবে হরের লসাগু নির্ণয়। ঠিক আমরা হরের লসাগু, সংখ্যার লসাগু, পূর্ণ সংখ্যার লসাগু যেভাবে নির্ণয় করি একইভাবে নির্ণয় করব 16 12 20। আমি তারপরে বুঝাই দিচ্ছি কিভাবে লসাগু নির্ণয় করতে হবে। এখানে 3টি সংখ্যা যেহেতু জোড় তাহলে 3টি সংখ্যাকেই 2 দিয়ে ভাগ যাচ্ছে। আমরা কিন্তু লসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র এই ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করলে মৌলিক উৎপাদক দিয়ে বা মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। তাহলে 3টা সংখ্যাকে যেহেতু 2 দিয়ে ভাগ যাচ্ছে 2 দিয়ে ভাগ যাবে। আর একটা কথা বলে রাখি, কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ গেলেও কিন্তু ভাগ দিতে হবে। 2 দিয়ে দিলে 8 2 গুণে 16, 6 2 গুণে 12, 10 2 গুণে 20। আবার 2 দিয়ে যাচ্ছে 4 2 গুণে 8, 3 2 গুণে 6, 5 2 গুণে 10। এবার দেখো 4 3 5, এখানে 2 দিয়ে ভাগ দিলে 4 কে ভাগ যাবে, 2টি সংখ্যাকে ভাগ যেতে হবে, আর ভাগ যাবে না। 3 দিয়ে দিলে শুধু 3 কে ভাগ যাবে, 5 দিয়ে দিলে শুধু 5 কে ভাগ যাবে, তাহলে আর ভাগ যাবে না। সবগুলো সংখ্যা গুণ হবে। 2 2 গুণে 4, 4 4 গুণে 16, 3 5 15, 15 16 গুণ করলে 240। তাহলে আমাদের এখানে আমরা হরের লসাগু নির্ণয় করব। এখানে আমরা কি করলাম দেখো, এখানে কিন্তু দুই পাশেই কাজ করা লাগবে এট এ টাইম। এখানে ক দুইটা, খ দুইটা, গ দুইটা, তাহলে আমরা যোগ করলাম 2 ক যোগ 2 খ যোগ 2 গ। একত্রে একদিনে করে কাজের হরের লসাগু বের করলাম 240। এবার হবে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে প্রথম 16 দিয়ে 240 কে ভাগ করলে 15, 15 1 গুণে 15। 12 দিয়ে 240 কে ভাগ করলে 20, 20 1 গুণে 20। 20 দিয়ে 240 কে ভাগ করলে 12, 12 1 গুণে 12। তাহলে 15, 20 এবং 12 যদি যোগ করি 47, 240 ভাগে 47। আর এখানে কি করলাম, 3টা জায়গা থেকে 2 কমন নিলাম, তাহলে আর থাকে ক খ গ। তাহলে 2 গুণ ক খ গ একত্রে একদিনে করে কাজের 240 ভাগে 47 অংশ। এখন খেয়াল করো, 2 এখানে ছিল কি গুণ, আমরা 2 কে বাম পাশ থেকে ডান পাশে স্থানান্তর করি, 2 ভাগ হবে, তাহলে নিচে বসবে 240 এর সাথে বসবে। এবার 240 2 গুণে 480 ভাগের 47। তাহলে ক খ গ একত্রে একদিনে করে কাজের 480 ভাগের 47 অংশ। এখন আমাদের কাছে জানতে চাইছে কত দিনে তারা কাজটি শেষ করতে পারবে। একদিনে যদি তারা কাজের এত অংশ করে তাহলে আমরা খেয়াল করি কথাটা যদি আমরা ঘুরাই দিই, ক খ গ কাজটির 480 ভাগের 47 অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ বা পুরো কাজ তারা কত দিনে শেষ করতে পারবে। পুরো কাজ করতে অবশ্যই দিন বেশি লাগবে। তাহলে কাজটির এক বা সম্পূর্ণ অংশ করে, এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 1 আছে তাহলে ভগ্নাংশটা আমাদের ডান পাশে আসলে কি হবে, উল্টে যাবে। উল্টে গেলে হর চলে যাবে উপরে, লব চলে যাবে নিচে। এখানে কোনো সংখ্যা নেই 1 ছাড়া, 1 এর সাথে গুণ দিলে যা আছে তাই আমরা আর 1 গুণ করলাম না। 47 ভাগের 480। এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। এটা হচ্ছে আমাদের 15 নং প্রশ্নের সমাধান।